বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। শীতকাল চলছে, শীতের সাথে খাদ্যের সখ্যতা কিন্তু ভীষণ জোরালো। আর এইরকম একটা তীব্র ঠান্ডায় যদি খাওয়া যায় মুচমুচে সুস্বাদু কোনো খাবার, যার সাথে ঐতিহ্যের একটা সুসম্পর্ক রয়েছে, তাহলে কিন্তু ভীষণভাবেই জমে যাবে। আজকে নিয়ে এসেছি তেমনই একটি রেসিপির নাম চিরওয়া। এই রেসিপিটিতে শীতের প্রচুর সবজি আমি ব্যবহার করব। এই হলো চিড়েটা কিন্তু পাতলা মেশিন চিড়ে নয়, একটু মোটা পোয়া তৈরি করার জন্য যে ধরনের চিড়ে ব্যবহার করা হয়। এবারে কড়াইয়ে আমি বেশ অনেকখানি তেল নিয়ে নিলাম, প্রায় হাফ কাপের থেকে একটু বেশি তেল নিয়ে ওর মধ্যে আমি 1 চা চামচ ঘি মিশিয়ে দিলাম। গরম হতেই 2-3 দানা চিড়ে ফেলে দেখে নিলাম কেমন ভাজা হচ্ছে। আজকের রান্নার প্রথম স্টেপেই হবে চিড়েগুলোকে এইরকম ছাঁকা তেলে সুন্দর মুচমুচে করে ভেজে তোলা। পুড়বে না, লাল ভাব থাকবে। এইরকম অবস্থায় সমস্ত চিড়ে, প্রায় 250 গ্রাম চিড়ে আমি অল্প একটু একটু করে ভেজে নিলাম। এবার একে একে দিয়ে দেব মটরশুঁটি, হাফ কাপ মতন মটরশুঁটি। অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজলাম, একটু শক্ত শক্ত হতে নামিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো বাদাম। এটা হলো কাজু বাদাম। কাজু বাদামও অল্প পরিমাণ নিয়ে একটু লালচে রং ধরতে তুলে নিলাম, কোনো সবজি যাতে না পুড়ে যায়। এই যে চিড়েটা দেখছেন কেমন মুচমুচে ভাজা হয়েছে। এবারে সবজির মধ্যে আমি ফুলকপি নিয়ে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, আর একটা আলুকে ছোট ছোট চৌকো পিসে কেটে নিয়ে এবার বেগুনটাকেও ঠিক ওইভাবেই ছোট ছোট চৌকো পিসে কেটে নেব। ঠিক এই রকম মাপেরই কাটবেন, খুব বড় বড় নয়। একটা কাঁচা লঙ্কাও আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। এইবারে কড়াই আরেকটু তেল লাগবে, কারণ ফুলকপি প্রচুর তেল টেনে নেয়, বেগুনেও তেল টেনে নেয়। আমি একে একে আলাদা আলাদা করে প্রত্যেকটি সবজিকে কিন্তু ভাজবো, একসাথে কিন্তু নয়। একসাথে ভাজলে সবজির মতন গায়ে গায়ে লেগে যাবে। একেবারে লালচে হয়ে এলে আমি আস্তে আস্তে ফুলকপিটা তুলে চৌকো টুকরো করে কেটে রাখা আলুটাকেও ঠিক এইভাবেই ছাঁকা তেলে খুব ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কাটাকেও সুন্দর মুচমুচে ভেজে নেব। আজকে রান্নায় কিন্তু কেউ স্বাস্থ্য খুঁজবেন না, জানি এটি স্বাস্থ্য বিরোধী। এটাতে মুখের রসনার জন্য এই রান্না করে খাওয়া ভালো। বেগুন দিয়ে দিলাম। এই রেসিপিটি শ্রীমতী কিশোরী দেবী দাসী দিল্লির এক পেশাদারি চিড়াওয়ালার কাছ থেকে শিখেছিলেন এবং শ্রী প্রভুপাদকে রান্না করে খাইয়েছিলেন। দিয়ে দিলাম চিনি এবং লবণ স্বাদ মতন। এইবার একে একে যত রকমের উপকরণ আমি আলাদা আলাদা করে ভেজে রেখেছিলাম তার সবগুলো ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। প্রত্যেকটি উপকরণ আলাদা করেই ছড়িয়ে দেব। ওই জন্যই আমি আলাদা ভাজতে বলেছিলাম, যদি একসাথে ভাজতেন আপনারা তাহলে একটা সবজির মতন হয়ে যেত। এই যে রকমারি সুন্দর দেখতে, যেমন খেতেও ঠিক ততটাই সুস্বাদু। চিনি আর লবণের পরিমাণ কিন্তু বুঝে দেবেন। হয়ে গেল চিরওয়া, এক ঐতিহ্যবাহী রান্না যা মুখের স্বাদ এই শীতে প্রচণ্ড বাড়িয়ে দেবে। তাই কেমন লাগলো আজকের রান্না লিখে জানাতে ভুলবেন না। রান্নার শেষ পর্বে পরিবেশনের আগে ওপর থেকে একটু হিং ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল চিরওয়া। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।